রক্ষার আন্দোলন এমনটি কিন্তু বলছিলেন। আমরা আপনাদের আগে চেষ্টা করছি, আমরা সরাসরি আপনাদের সেই মিছিলের বক্তব্য এবং এই মিছিল স্লোগান নিয়ে যাচ্ছি। আমাদের হিন্দুদের দাবি হলো আমরা দেশে শান্তিপূর্ণ করে বাঁচতে পারি না। যেমন আমাদের ঠাকুরকে অনেক অনেক আমাদের ভাই বোনদের বাড়ি ঘরে আগুন লাগাই দিচ্ছে, আমরা শান্তি দেশে শান্তিপূর্ণ করে বাঁচতে চাই, এইটাই হলো আমাদের দাবি। দুরন্ত থেকে ছিল সর্বশেষ পরিস্থিতি। Action to action!
দর্শক টিএসসি থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমি আতিকুর রহমান। দর্শক আপনাদের জানাতে চাই, হঠাৎ করে কিন্তু টিএসসি আমরা দেখছি উত্তপ্ত হয়ে উঠেছে। দর্শক সংখ্যালঘুদের একটি মিছিল কিন্তু টিএসসি এসেছে। এই মুহূর্তে টিএসসি এলাকায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং তারা কিন্তু মশাল মিছিল বের করেছে। আমরা আপনাদের তাই দেখানোর চেষ্টা করছি। দর্শক, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এমন স্লোগানে কিন্তু উত্তপ্ত টিএসসি এলাকা। আমরা আপনাদের টিএসসিকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, নারী পুরুষ তরুণ তরুণীর অংশগ্রহণে কিন্তু টিএসসির এই উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কোথায় কোথায় বাংলা ছাড়, দেশ কি তোর বাপদাদার এমন স্লোগানে আসলে উত্তপ্ত হয়ে উঠেছে। তাই দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনি দেখেন যে সামনের অংশে কিন্তু আসলে পুলিশ প্রশাসনের মাধ্যমে কিন্তু আসলে এই মিছিল নিয়ে যাওয়া হচ্ছে এবং যেহেতু গতকাল থেকে সন্ধ্যায় আসলে টিএসসি এলাকায় সন্ধ্যা ছটার পর থেকে আসলে ধরনের যানবাহন এবং বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞা আছে, সেজন্য এখানে একটি যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু অবস্থান নিয়েছে রাজু ভাস্কর্য পালন হয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সংখ্যালঘু যেসব ব্যক্তি আছেন, সংখ্যালঘু মানুষটা কিন্তু আসলে এখানকার যে টিএসসি এলাকা তারা কিন্তু ঘিরে রেখেছে এবং আপনারা দেখছেন চারিপাশে কিন্তু আসলে ঘেরাও করে রাখা হয়েছে। যানবাহন আপাতত কিন্তু এখানে বন্ধ রাখা হয়েছে। তাই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। চেষ্টা করছি এখানে কিন্তু নারী পুরুষের অংশগ্রহণে কিন্তু মিছিলটি আসলে যে শহীদ মিনার থেকে এগিয়েছে এবং নারী পুরুষের অংশগ্রহণ মিছিল দেখা রয়েছে। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। আসলে বেশ কয়েকদিন যাব সেই হামলার প্রতিবাদে কিন্তু গত শুক্রবার কিন্তু মিছিল করেছিল শাহবাগ এলাকায়। আমরা দেখেছি শাহবাগ চত্বর ঘেরাও করে সেটি অংশ করে কিন্তু সেটি তারা প্রতিবাদে কিন্তু রাস্তা নেমেছে। আমরা তারা আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন যে এই মিছিলটি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এক ধরনের কঠোর মোতায়েন করা হয়েছে এবং এই মশাল মিছিলে কিন্তু আসলে হাজার হাজার তরুণ তরুণী অর্থাৎ সংখ্যালঘু যেসব মানুষ আছেন তারা কিন্তু অংশ নিয়েছে। দূরে দূরে থেকে
দর্শক বেশ গত 1 মাস আগে কিন্তু এই কমিটি আমি কে বাঙালি একটি আলোচনা হয়েছিল, সেটি কিন্তু আসলে আবারও কিন্তু আমরা দেখতেছি এবং তারা কিন্তু দাবি উত্থাপন করেছে, জানার চেষ্টা করছি। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আমরা আপনাদের সেখান থেকে দেখার চেষ্টা করছি। গত আগস্ট মাসের 5 তারিখ থেকে যে পরিমাণ অগ্নিকাণ্ড লুটপাট করা হয়েছে, সেটাই প্রতিবাদে কিন্তু আসলে আজকে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল। আমরা জানি যে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট সেই জোটের আয়োজনে কিন্তু আজকে এই মিছিলটি বের করা হয়েছে এবং ইসলাম অ্যাভিনিউ এলাকা থেকে কিন্তু আসলে এবং সে মিছিল বের করা হয়। এই কিন্তু শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে মিছিলের পর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় সেটি আসলে আন্দোলনকারীরা আছে। আমরা সনাতনী সম্প্রদায়ের আমাদের যে 8টি দাবি আছে, সেই 8টি দাবি আমরা চাই। মানে একটা দাবি না চাইলে আমরা এখান থেকে যাব না, আমরা মাঠে থাকবো। সনাতনী সম্প্রদায়ের সামনে শারদীয় দুর্গাপুজো আছে, এটাতে আমরা প্রশাসন আমাদের ব্যবস্থা নেবে, প্রতি বছর যেরকম নেয় ঠিক এবছরে নেবে, এটাই কামনা করছি। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী নয়, প্রশাসন, পুলিশ এবং আর্মি দ্বারা আমাদের প্রশাসন নিবে। ঠিক আছে, আমরা 8টি দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা মাঠে থাকবো এবং আমাদের সনাতনী সম্প্রদায়ের দাবি আদায় করেই আমরা ছাড়বো। আমরা দেখাচ্ছিলাম যে আসলে এখানকার আন্দোলন অংশ নেওয়া যেসব সংখ্যালঘু নেতারা আছেন এবং নেত্রীরা আছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। আমরা আপনাদের সেগুলো জানার চেষ্টা করছিলাম। দর্শক হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার কারণ আপনারা ইতিমধ্যে জেনেছিলাম। আমরা সেটি আসলে এখানে দেখানোর চেষ্টা করছি। আমরা এই আন্দোলন শুরু করেছি 5ই আগস্টের পর থেকে। টানা আন্দোলন করার পরেও প্রধান উপদেষ্টা একজন বিজ্ঞ মানুষ হওয়া সত্ত্বেও আমাদের এই আন্দোলন কেন এতদিন লাগছে? কেন উনি কি চোখে দেখতে পারেন না, কানে শুনতে পারেন না? উনি তো সব জেনে যাচ্ছেন, তবু কারো মুখ বন্ধ করে আছে। কেন আমাদের দাবি মানছেন না? কেন আমরা কি মিয়ানমার থেকে ভেসে আসা রোহিঙ্গা? আমরা তো এই দেশে জন্ম নিয়েছি, পূর্বপুরুষ আমাদের এই দেশে, কেন আমরা এই দেশ ছেড়ে যাবো? আর কেন আমাদের মনে হয় দালাল? এই জবাব দিবেন যে আমাদের কেন দালাল বলা হয়? আর কেন আমাদের মা বোনদের অত্যাচার করা হয়? কেন নির্যাতন করে? কেন বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়? কেন প্রশাসন কোথায়? এই আমাদের হয়ে কবে স্টেপ দিবেন? আর কতক্ষণ আমরা থাকবো? আর কতক্ষণ আমাদের বাড়ি ঘর পুড়বে? দর্শক যে বিষয়টা আপনাদের বলতে চাই যে বেশ কয়েকদিন ধরে কিন্তু হিন্দুদের উপরে যে পরিমাণ আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণের একটি প্রতিবাদ হিসাবে কিন্তু আজকে এখানে এসেছেন। তারা বলছেন যে বর্তমান যে সরকার আছেন, তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু আসলে আজকের এই বিক্ষোভ মিছিলে তারা অংশ নিয়েছেন। এমনটি কিন্তু এখানে আন্দোলন আসা যারা আছেন নেতৃবৃন্দ তারা কিন্তু বলছিলেন। দর্শক ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু যে মশাল মিছিলটি বেরিয়ে হয়েছে, সেই মশাল মিছিলে কিন্তু আসলে আমরা দেখছি যে টিএসসি হয়ে কিন্তু দোয়েল চত্বর, সেই দোয়েল চত্বর দিয়ে গেছে। দর্শক উত্তপ্ত অবস্থায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আপনাদেরকে আমি আবার জানাতে চাই, আতিকুর রহমান, আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে কিন্তু আমাদের সাথে রাখবেন। আপনাদের একটা বিশেষ দর্শক বেশ কয়েকদিন ধরে কিন্তু আসলে এই গত আগস্ট মাসের 5 তারিখে কিন্তু আসলে যে পরিমাণ হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে, সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হচ্ছে, সে হামলার সঠিক বিচার না হওয়ায় কিন্তু যেমন তারা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে 8টি টাকা দিয়েছে, সেই 8টি টাকা বাস্তবায়ন না হওয়ার কারণে
আছে। এই রক্তটি আপনি দেখছেন যে কিন্তু আমার উত্তপ্ত হয়ে উঠেছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এমন স্লোগানে কিন্তু আসলে দর্শক উত্তপ্ত বিরাজ করছে। আর 2000 এলাকা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মশাল মিছিল কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু টিএসসি হয়ে এখন 2000 দিকে এগোচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মিছিলের উপরে কিন্তু আন্দোলন আছেন, আসলে সঠিক বিচারের দাবিতে কিন্তু এই আন্দোলনটি করছেন। এই আন্দোলনটি তাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন এমনটি কিন্তু করছিলেন। আমরা আপনাদের দেখার চেষ্টা করছি, আমরা সরাসরি আপনাদের এই মিছিলের বক্তব্য এবং এই মিছিল স্লোগান নিয়ে যাচ্ছি।
আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, কোথায় কোথায় বাচ্চাটা, বাংলা ভিতরে বাচ্চাটা, আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না, আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না। দুরন্ত থেকে এ ছিল সর্বশেষ পরিস্থিতি। Action to action! Direct action! Formulator action! Direct action! Take it, take it, take it! Take it, Direct action! Action to action! Direct action! Action to action! Direct action! Action, direct action! Action to action! Direct action! আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না, আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না।
কোথায় বাংলাদেশ? Action to action. Action to action. Direct action. এই মশাল মিছিলটা বের করছেন আমরা আপনাদের তাই দেখান চেষ্টা করছি দর্শক। আপনি দেখেন যে সামনের অংশে কিন্তু আসলে পুলিশ প্রশাসনের মাধ্যমে কিন্তু আসলে এই মিছিল নিয়ে যাওয়া হচ্ছে এবং যেহেতু গতকাল থেকে সন্ধ্যায় আসলে টিএসসি এলাকায় সন্ধ্যা 6টার পর থেকে আসলে ধরনের যানবাহন এবং বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা আছে, সুতরাং এখানে একটি যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক এই মুহূর্তে কিন্তু অবস্থান নিয়েছে রাজু ভাস্কর্য বাংলাদেশে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সংখ্যালঘু যেসব ব্যক্তি আছেন, সংখ্যালঘু মানুষটা কিন্তু আসলে এখানকার যে টিএসসি এলাকা তারা কিন্তু ঘিরে রেখেছে এবং আপনারা দেখছেন চারিপাশে কিন্তু আসলে ঘেরাও করে রাখা হয়েছে, যানবাহন আপাতত কিন্তু এখানে বন্ধ রাখা হয়েছে। তাই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। চেষ্টা করছি এখানে কিন্তু নারী পুরুষের অংশগ্রহণে কিন্তু মিছিলটি আসলে যে শহীদ মিনার থেকে এগিয়েছে এবং নারী পুরুষের অংশগ্রহণ মিছিল দেখা রয়েছে। সেটাই দেখানোর চেষ্টা করছি। আসলে বেশ কয়েকদিন যাব হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু গত শুক্রবার কিন্তু তারা মিছিল করেছিল শাহবাগ এলাকায়। আমরা দেখেছি শাহবাগ চত্বর ঘেরাও করে সেটি অংশ করে কিন্তু সেটি তারা প্রতিবাদ কিন্তু রাখতে নেমেছে। আমরা তারা আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শক আপনারা জানেন যে এই মিছিলকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এক ধরনের কঠোর মোতায়েন করা হয়েছে এবং এই মশাল মিছিলে কিন্তু আসলে হাজার তরুণ তরুণী সংখ্যালঘু যেসব মানুষ আছেন তারা কিন্তু অংশ নিয়েছে। দূরে দূরে থেকে থেকে বেশ গত এক মাস আগে কিন্তু এই কমিটি আনিকে বাঙালি একটি আলোচনা হয়েছিল, সেটি কিন্তু আসলে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দাবি উত্থাপন করে করেছে জানার চেষ্টা করছি। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আমরা আপনাদের সেখান থেকে দেখার চেষ্টা করছি। গত আগস্ট মাসের 5 তারিখ থেকে যে পরিমাণ অগ্নিকাণ্ড লুটপাট করা হয়েছে সেটাই প্রতিবাদে কিন্তু আসলে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল। আমরা জানি যে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট সেই জোটের আয়োজনে কিন্তু আজকে এই মিছিলটি বের করা হয়েছে এবং ইসলাম অ্যাভিনিউ এলাকা থেকে কিন্তু আসলে এবং সে মিছিল বের করা হয়। এই কিন্তু শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে মিছিলের পর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় সেটি আসলে আন্দোলনকারীরা আছে। আমরা সনাতনী সম্প্রদায়ের আমাদের যে একটি দাবি আছে, সেই একটি দাবি আমরা চাই। মানে একটা দাবি না চাইলে আমরা এখান থেকে যাব না, আমরা মাঠে থাকবো। সনাতনী সম্প্রদায়ের সামনে শারদীয় দুর্গাপুজো আছে, এটাতে আমরা প্রশাসন আমাদের ব্যবস্থা নেবে। প্রতি বছর যেরকম নেয় ঠিক এবছরে নেবে, এটাই কামনা করছি। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী নয়, প্রশাসন, পুলিশ এবং আর্মি দ্বারা আমাদের প্রশাসন নিবে। ঠিক আছে, আমরা একটি দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা মাঠে থাকবো এবং আমাদের সনাতনী সম্প্রদায়ের দাবি আদায় করেই আমরা ছাড়বো।
দর্শক আপনাদের আমরা দেখাচ্ছিলাম যে আসলে এখানকার আন্দোলন অংশ নেওয়া যেসব সংখ্যালঘু নেতারা আছেন এবং নেত্রীরা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। আমরা আপনাদের সেগুলো জানার চেষ্টা করছিলাম। দর্শক হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার কারণ আপনারা ইতিমধ্যে জেনেছিলাম। আমরা সেটি আসলে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই আন্দোলন শুরু করেছি 5ই আগস্টের পর থেকে। টানা আন্দোলন করার পরেও প্রধান উপদেষ্টা একজন বিজ্ঞ মানুষ হওয়া সত্ত্বেও আমাদের এই আন্দোলন পূরণ করতে কেন এতদিন লাগছে? কেন উনি কি চোখে দেখতে পারেন না, কানে শুনতে পারেন না? উনি তো সব জেনে যাচ্ছেন, তবু কার মুখ বন্ধ করে আছে। কেন আমাদের দাবি মানছেন না? কেন কেন আমরা কি মিয়ানমার থেকে বেশি আসা রোহিঙ্গা? আমরা তো এই দেশে জন্ম নিয়েছি, পূর্বপুরুষ আমাদের এই দেশে। কেন আমরা এই দেশ ছেড়ে যাবো? আর কেন আমাদের বলা হয় দালাল? এই জবাব দিলেন যে আমাদের কেন দালাল বলা হয়? আর কেন আমাদের মা বোনদের অত্যাচার করা হয়? কেন নির্যাতন করে? কেন বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়? কেন প্রশাসন কোথায়? এই আমাদের হয়ে কবে স্টেপ নেবেন? আর কতক্ষণ আমরা কাটবো? আর কতক্ষণ আমাদের বাড়ি ঘর পুড়বে? দর্শক যে বিষয়টা আপনাদের বলতে চাই যে বেশ কয়েকদিন ধরে কিন্তু হিন্দুদের উপরে যে পরিমাণ আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের একটি প্রতিবাদ হিসাবে কিন্তু আজকে এখানে এসেছেন। তারা বলছেন যে বর্তমান যে সরকার আছেন তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু আসলে আজকের এই বিক্ষোভ মিছিলে তারা অংশ নিয়েছেন। এমনটি কিন্তু এখানে আন্দোলন আসা যারা আছেন নেতৃবৃন্দ তারা কিন্তু বলছিলেন। দর্শক ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু যে মশাল মিছিলটি বেরিয়ে হয়েছে সেই মশাল মিছিলে কিন্তু আসলে আমরা দেখছি যে টিএসসি হয়ে কিন্তু দোয়াল চত্বর সেই দোয়াল চত্বর দিকে দর্শক উত্তপ্ত অবস্থায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আপনাদেরকে আমি আরো জানতে চাই, আতিকুর রহমান আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে কিন্তু আমাদের সাথে রাখবেন। আপনাদের একটা বিশেষ দর্শক বেশ কয়েকদিন ধরে কিন্তু আসলে এই গত আগস্ট মাসের 5 তারিখে কিন্তু আসলে যে পরিমাণ হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে, সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হচ্ছে, সে হামলার সঠিক বিচার না হওয়ায় কিন্তু যেমন তারা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে 8টি টাকা দিয়েছে সেই 8টি টাকা বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু এই রক্তটি আপনি দেখছেন যে
উত্তপ্তের কিন্তু আবার উত্তপ্ত হয়ে উঠেছে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি এমন স্লোগানে কিন্তু আসলে দর্শক উত্তপ্ত বিরাজ করছে। আর দুয়ার চত্বর এলাকা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মশাল মিছিল কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু টিএসসি হয়ে এখন দুয়ার চত্বর দিকে এগোচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মিছিলের উপরে কিন্তু আন্দোলন আছেন, আসলে সঠিক বিচারের দাবিতে কিন্তু এই আন্দোলনটি করছেন। এই আন্দোলনটি তাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন এমনটি কিন্তু বলছিলেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা সরাসরি আপনাদের এই মিছিলের বক্তব্য এবং এই মিছিল স্লোগান নিয়ে যাচ্ছি। আমাদের হিন্দুদের দাবি হলো আমরা দেশে শান্তিপূর্ণ করে বাঁচতে পারি না। যেমন আমাদের ঠাকুরকে অনেক অনেক আমাদের ভাই বোনদের বাড়ি ঘরে আগুন লাগাই দিচ্ছে,